আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে বেশ আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশের বেশ কিছু সংস্কারপন্থী ইসলামী দল মনে করে এতদিন যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেটি পরিবর্তন হয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন। কিন্তু দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে আগের ধারাতেই নির্বাচন চাইছে। কিন্তু বাংলাদেশে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন কি আদৌ সম্ভব, জানবো এবং জানাবো এই ভিডিওতে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করা হয়। নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রশ্নে অনেক রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলেছেন। বিশ্বের বিভিন্ন দেশে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু আছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে বিশ্বের ১৭০টি দেশের মধ্যে ৯১টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে। দক্ষিণ এশিয়ার দুটি দেশ, ইউরোপ সহ উন্নত বিশ্বের অনেক দেশে আনুপাতিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়। সম্প্রতি এ নিয়ে একটি সেমিনারে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও কমিউনিস্ট পার্টি সহ অনেক রাজনৈতিক দল আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে দাবি তুলেছেন। তবে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষে অবস্থান করছে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা ১০% পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের ১০% বা ৩০টি আসন পাবে। বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা গত এক দশকে বিভিন্ন সময়ে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালুর বিষয়ে সুপারিশ করে আসছিলেন। তাদের মতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা বিতর্ক যেমন রয়েছে, তেমনি বর্তমান পদ্ধতিতে ভোটে যে কোনো রাজনৈতিক দলের স্বৈরাচারী হয়ে উঠলেও তা রোধ করা যায় না। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হলে এই পদ্ধতিতে ভোট চালু করা যায়। সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে কি কি লাভ হয়েছে সেটি বিশ্লেষণ করে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করা সম্ভব। এই পদ্ধতির ত্রুটিপূর্ণ কিছু দিক তুলে ধরে এই সংকটকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশি শিক্ষাবিদ এবং স্থানীয় শাসন বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, এই পিআর পদ্ধতিতে ভোটে যে সরকার গঠন হয় সেটি স্থিতিশীল হয় না, কারণ এই পদ্ধতিতে ভোট হলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। যে কারণে আনুপাতিক নির্বাচন করতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতেই জোর দিচ্ছেন বিশ্লেষকরা।